قول إلا لديه رقيب عتيد মানুষ যেই কথাই বলুক না কেন সর্বদা তার নিকটে একজন দৃষ্টিপাতকারী থাকেন যে সব সময় মানুষের সেই কথাগুলি শুনতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা সৃষ্টি করে দিয়েছেন, ফিট করে রেখেছেন। সেই ফেরেশতারা মানুষে কি কথা বলে, কি গুনাহ করে থাকে, কি নেক আমল করে থাকে, এগুলি 24 ঘন্টা তারা লিখতে থাকে। আমরা তো ঘুমিয়ে যাই, কিন্তু ফেরেশতারা ঘুমায় না, তারা 24 ঘন্টা জাগ্রত থেকে মানুষের আমল নামাগুলিকে লিখতে থাকে। ডান কাঁধের ফেরেশতা তিনি নেক আমলগুলোকে লিখতে থাকেন, বাম কাঁধের ফেরেশতা তিনি যেই সমস্ত বদ আমল আছে, খারাপ আমল আছে, গুনাহের আমল আছে, সেগুলিকে লিখতে থাকে। বান্দা যখন শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার কুমন্ত্রণায় পড়ে যখন কোনো গুনাহ করে ফেলে, তখন বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার নিকটে জিজ্ঞাসা করে যে বান্দা যে গুনাহটা করেছে আমি কি সেই গুনাহটা লিখব? তখন ডান কাঁধের ফেরেশতা বলে ইন্তাজিরিস সাআ, তুমি 1 ঘন্টা অপেক্ষা করো, দেখো এই বান্দা তওবা করে সে পাক সাফ হয়ে যায় কিনা। যদি সেই গুনাহ থেকে পাক হয়ে যায় তাহলে এই গুনাহটা খাতার মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই। এভাবে 1 ঘন্টা চলে যায়, আবার বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার নিকটে প্রশ্ন করে আমি কি বান্দার গুনাহটা লিখব? তখন আবার ডান কাঁধের ফেরেশতা বলে ইন্তাজিরিস সাআ, 1 ঘন্টা অপেক্ষা করো। আবার 1 ঘন্টা চলে যায়, বান্দা তওবা করে না, ইস্তেগফার করে না। এরপরে আবার বাম কাঁধের ফেরেশতা বলে আমি কি বান্দার গুনাহটা লিখব? ডান কাঁধের ফেরেশতা বলে যে ইন্তাজিরিস সাআ, আর 1 ঘন্টা অপেক্ষা করো। এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা যখন চলে যায়, এরপরে বাম কাঁধের ফেরেশতা ওই বান্দার যেই গুনাহ করেছে সেই গুনাহটা খাতার মধ্যে লিখে চিন্তা করে থাকেন। 6 ঘন্টা পর্যন্ত ওই বান্দার জন্য অপেক্ষা করা হয় যে ওই বান্দা গুনাহ থেকে তওবা করে কিনা, ইস্তেগফার করে কিনা। পক্ষান্তরে যদি কোনো বান্দা নেক আমল করে ফেলে তাহলে ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে তার সেই নেক আমলটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেয়। 6 ঘন্টা দেরি করে না, গুনাহের কাজ লিখে বাম কাঁধের ফেরেশতা 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। কিন্তু কোনো নেকের কাজ করলে ডান কাঁধের ফেরেশতা 1 সেকেন্ড অপেক্ষা করে না, সাথে সাথে